নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী, তাই আমি জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে খিরসা পটল। একদম অভিনব ইউনিক একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন তবে করে দেখানো যাক। এখানে 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে দেখুন খোলাটা কিছুটা করে রেখে মুখটাকে একটু একটু করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন পটলগুলোকে দিয়ে ভেজে নেব। পটলগুলো কিন্তু আমি খুব বেশি করে ভাজবো না। এই রেসিপিটা দিয়ে আপনারা কিন্তু ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা সব কিছু কিন্তু সার্ভ করতে পারেন। খেতেও হয় অত্যন্ত সুস্বাদু আর একদম অন্য রকমের একটা রেসিপি। এবার আমি চাপা দিয়ে দেব। এদিকে কিছু মশলা আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিলাম এখানে 2 চামচ পোস্তদানা, 6টা মতো নিয়েছি এখানে কাজুর, আর 10 থেকে 15টা কিশমিশ, আর খোয়া ক্ষীর নিয়ে নেব এখানে ছোট 1 বাটি। যেহেতু খিরসা পটল তাই জন্যে খোয়া ক্ষীরটা পরিমাণে কিন্তু একটু বেশি দিতে হবে। একটা মিহি পেস্ট করে নেব জল দিয়ে। আর একটু পটলগুলো নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু পটল এইভাবেই ভাজি, এতে কি হয় ভেতর থেকে কুকড হয়ে যায় আর গ্যাসটাও কিন্তু সাশ্রয় হয়। এবারে আমি কিছু মশলা আরও বেটে নেব। তার জন্য নিয়ে নিলাম 3 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিলাম 2টো টমেটো। আর এবারে একটু জল দিয়ে একটু মিহি পেস্ট করে নেব। এদিকে দেখি পটলটা খুলে যে দেখুন ভাজা হয়ে গেছে, এই যে হালকা হালকা রং ধরে গেছে। এবার আমি পটলগুলোকে সমস্ত তুলে নেব। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবার যেটুকু তেল আছে তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার আদা আর যে টমেটোর পেস্টটা সেটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তেলটা যখন বেশ ছেড়ে আসবে কিছু মশলা আমি কিন্তু এতে অ্যাড করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব চিনি। আর এখানে আপনারা যদি মিষ্টি মিষ্টি আরেকটু বেশি করে খেতে চান তাহলে কিন্তু আরেকটু চিনি দিতে পারেন। আমি 1 চামচে চিনি দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলটা যখন ভেসে উঠলো তখন সমস্ত পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবারে আমি যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম আর একটা, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। এবার আমি একটু বাটি ধোয়া জল দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো খেতে হয়। আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত তো ভালো লাগবেই, পোলাও রুটির সঙ্গেও কিন্তু জমে যাবে। বাড়িতে কোনো অতিথি উপগত হলেও কিন্তু করে দিতে পারেন। এবার আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। ঢাকাটা খুলে দেখি, এই যে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু পটলগুলো একটু কেটেও দিয়েছিলাম আর চাপা দিয়ে যেহেতু ভেজেছি, বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না। এই যে দেখিয়ে দিলাম। আর আমার এফবি, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। এবার আমি একটু কিন্তু ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।